হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর এই যে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, কারণ একটু বেরোবো। আর কোথায় যাব? আজকে হচ্ছে প্রিয়াঙ্কার জন্মদিন। এবার আমি আর তানিশা আগে থেকেই প্ল্যান করছিলাম যে ওকে কি করে বের করা যায়, মানে বাড়ি থেকে কি বলে, মানে ওকে না জানিয়ে যে আমরা ওর জন্য কিছু প্ল্যান করছি সেটা ওকে না বলে। তো যাই হোক, ও আমাদেরকে রাত্রে আজকে ইনভাইট করেছে, তো আমরা ওর বাড়িই যাব ঠিক করি। এবার ও জানে আমাদের মনে নেই, আর যখন ইনভাইট করে কেন রে হঠাৎ এরকম কেন বলছিস, আমরা কিছুতেই বলিনি। ও বলেনি আমাদের যে আমার জন্মদিন রে সেই জন্য একসাথে ডিনার করবো বা কিচ্ছু বলেনি, আমরাও বলিনি। তো আমরা ঠিক করেছি ওকে সারপ্রাইজ দেবো। এখন গিয়ে একটা কেক নেবো আগে, তারপর ওর বাড়ি যাব। কেক নিতে এসেছিলাম, কেক নেওয়া হয়ে গেছে। বিষয় যেটা, ওখান থেকে আমাদের ফোনও চলে এসেছে। যাচ্ছি আর কি ওইদিকে আস্তে সুস্তে। আমরা দুজন যেখানে যাব জন্মদিন বাড়িতে, মানে প্রিয়াঙ্কার বাড়িতে, আমরা লেট, ভীষণ লেট। তারপরেও অনেক দিন পর এদিকে এসেছি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনা চা খাচ্ছি। তারপর এই গরমে, ও একটু আগেই বলছিল গা হাত পা কেমন করছে বল গরমে। তারপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি চা খাচ্ছি। আর চা মানে কি, ভাতটা এত বড়, সেই ছোটখাটো একটা মগ মনে হচ্ছে। প্রিয়াঙ্কা ভেবেছে আমরা ভুলে গেছি, ও খুব নাকি দুঃখ পেয়েছে। আমাদের মনিয়া বলল আমরা যাচ্ছি এখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়াঙ্কা। আজকে প্রিয়াঙ্কার জন্মদিন। প্রিয়াঙ্কা ভেবেছিল যে মানে হ্যাঁ আমরাও জন্মদিন ভুলে গেছে, এটাই কারণ সকাল থেকে আমাকে উইশ করেনি একবার দুজনে মিলে। এটাই তোকে আমরা সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, বুঝতে পারিনি। মানে আজকে জানি যদি সারপ্রাইজ করতাম তাহলে যদি সারপ্রাইজটা দিতেই আর না, আমরা ভেবেছিলাম হয়তো বাইরে যাব এরকম, যে এরকম। তারপর আমি ওদেরকে নেমন্তন্ন করে দিয়েছি। তাহলে আমরা একটা প্র্যাঙ্ক, মানে বলে না প্র্যাঙ্ক সাকসেসফুল হয়ে, প্ল্যান সাকসেসফুল হয়ে যাই গেছে। হোক, হ্যাঁ, হ্যাপি বার্থডে। তুই বল হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোদেরকে একটা হাম্পি দিই। মজা হয়েছে তো? খুবই 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 মজা, খুবই মজা পেয়েছি। দুঃখ করে চোখের জল বার করবো। প্রিয়াঙ্কা কেকটা কাটলো। কেকটা কি ইয়াম্মি খেতে, মানে আমরা যে দোকান থেকে কেক আনি সেই দোকান থেকে এনেছিলাম, কিন্তু এই কেকটা কখনো আনিনি, মানে অসাধারণ সুন্দর খেতে। সবাই মিলে একসাথে গোল হয়ে খেতে বসেছি। প্রিয়াঙ্কার খাবার এই যে আছে, প্রিয়াঙ্কা একটু নিচে গেছে। আমাদের সবার একসাথে বসে না আমাদের সেই আবার পিকনিকের কথা মনে পড়ে যাচ্ছে, বছর শুরুর পিকনিক। আমরা আবার প্ল্যান করছি কবে ওরকম থাকবো, কারণ এত মজা হয়েছিল সেই দিন। তো আমরা এখন সেটাই প্ল্যান করছি কবে আবার সেরকম থাকা যায়।